সারা দেশে বৃষ্টি উপেক্ষা করে পশুর হাটগুলোতে চলছে শেষ সময়ের জমজমাট বেচাকেনা। দেশি গরুতেই আস্থা রেখেছেন ক্রেতারা, তবে তাদের দাম শেষ সময়েও কমেনি। অন্যদিকে গরু বিক্রি করে ততটা সন্তুষ্ট নন বিক্রেতারা, কারণ লালন পালনের খরচ আগের চেয়ে বেড়েছে। অন্যদিকে হাটগুলোর নিরাপত্তা বজায় রাখতে তৎপর প্রশাসন। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। যশোরের বেনাপোলের বাগআঁচড়া ৭ মাইল পশুর হাট জুড়ে গরু, ছাগল ও মহিষের সারি। শেষ সময়ের হাটে বেচাকেনা বেড়েছে কয়েক গুণ। হাটে দেশীয়ভাবে লালন পালন করা গরুর চাহিদাই সবচেয়ে বেশি। ক্রেতারা বলছেন, অন্যান্য বছরের তুলনায় এবার পশুর দাম কিছুটা বেড়েছে। এদিকে হাটের নিরাপত্তা ও যানজট নিয়ন্ত্রণে তৎপর আছে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। আজকের বাজার খুব ভালো না, আজকের বাজারটা খুবই ডাউন যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় স্থায়ী ও অস্থায়ী প্রায় ১০০ স্থানে পশুর হাট বসেছে। বৃষ্টি উপেক্ষা করে জেলার বিভিন্ন স্থান থেকে খামারি পাইকাররা কোরবানির পশু নিয়ে এসেছেন জেলার প্রধান হাট ভাদুঘর বাস টার্মিনাল চত্বরে। প্রতিটি হাটে ভেটেরিনারি মেডিকেল টিমও কাজ করছে। লক্ষ্মীপুরের ৫ উপজেলায় বসেছে শতাধিক স্থায়ী ও অস্থায়ী কোরবানির পশুর হাট। এবার মাঝারি ও ছোট গরুর চাহিদা বেশি। সীমিত ব্যবসা পেলে আমরা গরু ছাড়াই দিই, কারণ একটা গরু যদি একদিন থাকে তা আমাদের ৭০০-৬০০ টাকা নিজে বুঝিয়ে কিন্তু আপনার কথা বলে যায়। গরুর যে দাম সেটা আমার মনে হচ্ছে অত বেশি না। কুমিল্লার হাটগুলোতে এবার দেশি জাতের ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। বিক্রেতারা বলছেন, পশুপালনে খরচ বেড়েছে, কিন্তু শেষ সময়েও প্রত্যাশিত দাম মিলছে না। যে গরু ১৪০, এই গরু ১১০-১৫। ১,৬০,০০০ বলতেছে, এটা আমার হিসাবে ১,২০,০০০ হইলে ঠিক হয়। এদিকে কুমিল্লার নেওড়া গরু বাজার পরিদর্শন করেছেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। আর জেলায় এবার ১২,০০০ গবাদি পশু উদ্বৃত্ত থাকবে বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। কুমিল্লাতে কুরবানির যোগ্য পশুর কোনো ধরনের ঘাটতি নেই। কুরবানির যোগ্য পশু আছে ২,৫৯,০০০, আর কুরবানি হবে হলো ২,৪৭,০০০। পিরোজপুরে এবার উদ্বৃত্ত থাকছে ৩,৫৬০টি বিভিন্ন জাতের পশু, যা জেলার চাহিদা মিটিয়ে পাশের জেলাসহ ঢাকায় পাঠানো হবে। তবে অবৈধ পথে গরু আমদানি ও গোখাদ্যের দাম বাড়ায় লাভ নিয়ে শঙ্কা রয়েছে স্থানীয় খামারিদের। শৈলদিয়া বাজার থেকে আসছি, শৈলদিয়া বিভিন্ন জায়গাতে আমরা গরু কিনি, আইনে এদের বাজারে বিক্রি করার জন্য আসছি। বর্তমান বাজার বেশি ভালো না, যে হিসাব করে আনছি তার থেকে কম। মনে করছিলাম যে গরু ছাগলের দাম এবার বাড়বে, কিন্তু বাড়ে নাই, আর কমছে। জামালপুরের সরিষাবাড়িতে সবচেয়ে বড় পশুর হাট পিংনার গোপালগঞ্জ গরুর হাটে ভিড় করেছেন বিভিন্ন জেলার পাইকাররা। বিক্রেতারা বলছেন, খরচ বাড়লেও ভালো দাম পাচ্ছেন না। অন্যদিকে ক্রেতারা বলছেন, এবার পশুর দাম বেশি। জেলা জুড়ে পশুর হাটে নিরাপত্তার জন্য কাজ করছে পুলিশ। জাল টাকা ছড়ানো ঠেকাতে চলছে মাইকিং সহ নানা কার্যক্রম। হাসান আহমেদ, ৭১।